আমি নিলয় বয়স ২-৫ ঢাকাতে থাকি এবং একটি ফার্মে কাজ করি। আমাদের ছোট সুখী পরিবারে আমি, আমার মা-বাবা আর আমার ছোট বোন নীলিমা আছি। নীলিমার বয়স ১-৮ সদ্য কলেজে ভর্তি হয়েছে। তাকে সবসময় ছোট বোনের চোখে দেখেছি, কিন্তু এক ঘটনার পর সবকিছু বদলে গেল। সেদিন বাসায় কেউ ছিল না। মা গিয়েছিলেন নানুর বাড়ি আর বাবা ছিলেন বন্ধুদের সাথে বাইরে। আমি আমার রুমে অফিসের কাজ করছিলাম। তখনই আমার কলমের কালি শেষ হয়ে যায়। বাধ্য হয়ে নীলিমার রুমে গিয়ে কলম খুঁজতে যাই। নীলিমার রুমে গিয়ে আমি যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। নীলিমা ল্যাপটপে কিছু একটা দেখছিল এবং অস্বস্তি বোধ করছিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে দেখলাম তাকে। এভাবে দেখে লজ্জা লাগছিল। আমি কাশি দিয়ে বললাম, আমি কি আসতে পারি? নীলিমা দ্রুত নিজেকে ঠিক করে বলল, হ্যাঁ ভাইজা। আমি বললাম, তোর কাছে কি কলম আছে? সে ড্রয়ার থেকে কলম বের করে দিল। হঠাৎ সে বলল, ভাইজা আমার শরীর ভালো লাগছে না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, জানি না, কিন্তু বুকটা অনেক ব্যথা করছে। আমি বললাম, তুই শুয়ে পড়ো। নীলিমা খাটে শুয়ে পড়ল। আমি তার পাশে বসলাম। নীলিমা বলল, ভাইজা আমার বুকটা একটু মালিশ করে দিবি? আমি চমকে উঠলাম কিন্তু নীলিমার আকুতি দেখে রান্নাঘর থেকে সরিষার তেল নিয়ে এলাম। তার বুকে তেল মালিশ করতে গিয়ে দেখলাম সে আরাম পাচ্ছে। নীলিমা বলল, ভাইয়া ভালোভাবে মালিশ কর। আমি তার বুকে তেল মাখাতে লাগলাম। তাকে স্পর্শ করতেই সে কেঁপে উঠল। এরপর যা ঘটল তা আমাদের সম্পর্কের মোড় পরিবর্তন করল। নীলিমা আমার কাছে এসে বসল আর আমরা দুজনেই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করলাম। নীলিমা বলল, ভাইজা আমি জানি এটা একটু অদ্ভুত শোনাবে, কিন্তু তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি তার কথায় বিস্মিত হলাম, কিন্তু বুঝতে পারলাম তার মধ্যে যে আকর্ষণ তৈরি হয়েছে তা গভীর। আমাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হল। আমরা ঠিক করলাম মা-বাবা যখন বাসায় থাকবে না তখনই আমরা আমাদের ভালোবাসা ও আকাঙ্ক্ষাগুলো ভাগ করে নেব। কিছুদিন পর মা-বাবা আবার বাইরে গেলেন। আমরা বাসায় একা থাকলাম। নীলিমা আমার কাছে এসে বলল, ভাইজা আজ আমরা একটু সময় কাটাবো? আমি বললাম, হ্যাঁ, কেন নয়। আমরা একসাথে সিনেমা দেখতে বসলাম। সিনেমা দেখতে দেখতে নীলিমা আমার কাছে এসে বসল। তার চোখে একটা মিষ্টি মায়া। সে আমার দিকে বলল, ভাইজা আমি তোমাকে সবসময় ভালোবাসি। আমি তার কথায় মুগ্ধ হয়ে বললাম, আমিও তোমাকে ভালোবাসি নীলিমা। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের এই নতুন সম্পর্ক যেন আমাদের জীবনে এক নতুন অধ্যায় হয়ে দাঁড়ালো। এরপর থেকে আমরা বুঝতে পারলাম আমাদের ভালোবাসা শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা একে অপরের সঙ্গী হয়ে থাকব। আমরা আমাদের সম্পর্ককে গোপন রাখব, কিন্তু আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। আমাদের এই বিশেষ সম্পর্ক যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলল। আমরা সবসময় একে অপরের পাশে থাকব আর আমাদের ভালোবাসা কখনো ম্লান হবে না। আমাদের এই সম্পর্কের শুরুতেই কিছুটা জড়তা ছিল, কিভাবে আমরা এভাবে জীবনযাপন করব, কিভাবে সবকিছু সামলাব, কিন্তু সময়ের সাথে সাথে আমরা নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করলাম। নীলিমার কলেজ জীবন শুরু হলো আর আমি আমার কাজের পর বাসায় ফিরে তাকে সময় দিতাম। আমরা একসাথে গল্প করতাম, সিনেমা দেখতাম আর বিভিন্ন বিষয়ে আলোচনা করতাম। নীলিমা একদিন আমার কাছে এসে বলল, ভাইজা তুমি জানো কলেজে আমার অনেক বন্ধু হয়েছে, কিন্তু আমি তোমার সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি হাসি দিয়ে বললাম, আমি তো তোকে সবচেয়ে বেশি ভালোবাসি নীলিমা। আমাদের সম্পর্ক আরও গভীর হলো। নীলিমা আমার সবকিছু জানত আর আমি তার সবকিছু জানতাম। আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতাম। একদিন নীলিমা আমার কাছে এসে বলল, ভাইজা আমি একটা জিনিস ভাবছি, আমরা কি আমাদের সম্পর্ককে আরও গভীর করতে পারি? আমি তার কথায় অবাক হলাম, কিন্তু বুঝতে পারলাম নীলিমা যা বলছে তা আমাদের জন্যই ভালো। আমি বললাম, তুই যা বলছিস তা ঠিক। আমরা আমাদের সম্পর্ককে আরও গভীর করতে পারি, কিন্তু সেটা করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে। নীলিমা সম্মতি দিয়ে বল, হ্যাঁ ভাইজা আমি রাজি। আমরা ঠিক করলাম আমাদের সম্পর্ককে আরও গভীর করার জন্য আমরা একে অপরকে সবসময় সাপোর্ট করব। আমরা একে অপরের পাশে থাকব সবসময়। আমাদের এই সম্পর্ক গোপন রাখতে হবে। এটা আমরা বুঝতে পারলাম সমাজ আমাদের সম্পর্ককে মেনে নেবে না, তাই আমরা সবসময় সতর্ক থাকতাম। নীলিমা বলল, ভাইজা আমরা কি আমাদের সম্পর্ক নিয়ে কাউকে বলবো না? আমি বললাম, না নীলিমা, আমরা আমাদের সম্পর্ককে গোপন রাখব। এটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমাদের এই গোপন রাখা কঠিন ছিল, কিন্তু আমরা সবসময় একে অপরকে বিশ্বাস করতাম আর আমাদের সম্পর্ককে মজবুত করে তুলতাম। আমাদের সম্পর্ককে মেনে নিতে সময় লেগেছে, কিন্তু আমরা একে অপরের পাশে সবসময় ছিলাম। আমাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে আমরা সবকিছু সামলে নিয়েছিলাম। নীলিমা একদিন আমার কাছে এসে বলল, ভাইজা আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমিও তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। নীলিমা আমাদের এই বিশেষ সম্পর্ক যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলল। আমরা সবসময় একে অপরের পাশে থাকব আর আমাদের ভালোবাসা কখনো ম্লান হবে না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।